এই যে এত সব ম্যাডাম, কেনা বেচা হোক, দোকানদারি হোক, এইসব ম্যাডামরা। এই যে নেপালি চাউমিন, চাউমিন রেডি আমার জন্য। নেপালি চাউমিন খাচ্ছি, খুব টেস্টফুল। এই যে ধনিয়া পাতাটা দেওয়া আছে। রান্নাই করে ফেললাম, এই আলু ফুলকপি দিয়ে খিচুড়ি মতো বানিয়ে নিলাম আর কি। গুড মর্নিং গাইজ। এই যে দেখুন, রুম ছেড়ে দেবো এখন, চেক আউট করবো। চারিদিকে মালপত্র একেবারে ছড়ানো ছিটানো আছে। এই সব এখন প্যাকিং হবে। এইদিকে একেবারে বহুত মালপত্র, সব এখন প্যাকিং করে নেব। এইদিকেও জামা কাপড় রাখা আছে, কিছু ভুলে যাই কিনা জানি না। আর এই টাকাগুলো ভাঙিয়ে নিলাম। আমি যেখানে যাচ্ছি ভেডেটার, ওখানে নাকি ইন্ডিয়ান টাকা চলবে না। এখানে তো ইন্ডিয়ান টাকা দিয়েই চালালাম, ওখানে চলবে না, তো ভাঙিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে 1000 টাকার নোট নেপালি। এইগুলো 1000 টাকার নোট নেপালি। আর এগুলো হচ্ছে 500 টাকার নোট। এই নেপালের 500 টাকার নোট। নেপালের 500 টাকার নোট। আর এগুলো সব 100 টাকার নোট। এগুলো 100 টাকার নোট। তো এগুলো ভাঙিয়ে নিলাম, কারণ ওখানে নাকি ইন্ডিয়ান টাকা চলবে না। তো গাইজ, আমি যাচ্ছি এখন বিরাটনগর বাস স্ট্যান্ড, আর ওখান থেকে যাব ধারান থেকে যাব ভেডেটার। তো এই অটো নিলাম। এই যে আমার অটোওয়ালা বাংলা বলতে পারে। হ্যাঁ, বাংলা বলতে আতা, বাংলা বলতে পারে না। হ্যাঁ, ঠিক হ্যাঁ। এই রাস্তা দেখুন, কত সুন্দর রাস্তা আছে, একদম তেলের মতো রাস্তা। আর রাস্তা কত চওড়া, গাড়ি ঘোড়ার ভিড় কম একেবারে, আর হাওয়া চলছে, একবার মনোরম পরিবেশ। তো গাইজ, ফাইনালি আমি এসে গেছি। এই হচ্ছে ধারান যাওয়ার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বিরাটনগর বাস স্ট্যান্ড। হাওয়া খুব চলছে, চুল তো ঠিক থাকছে না, কিছু করার নেই। এখান থেকে আমি ধারান যাব, তারপরে নেক্সট আমি যাব ভেডেটার আমার লাস্ট। তো এই বাস নিয়েছি, এই বাসে হচ্ছে নেপালি 120 টাকা, ইন্ডিয়ান কত আসে ওটা কনভার্ট করতে হবে। তা এই বাসটাতে আমি যাব। উঠে পড়ছি, উঠে পড়লাম। যাত্রী কিছু নেই, 2-1 জন আছে। গাইস, ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। 1.5 ঘন্টা সময় লাগবে বলছে, 120 টাকায় 1.5 ঘন্টা। তো দেখুন আমাদের नेपाली, अब तो नेपाली है ना बिहारी है, नेपाली। अच्छा, हमारा ड्राइवर साहब नेपाली है। তো এই সামনেওয়ালা, এই হচ্ছে সামনের দিকে, এই দেখুন সামনের দিকে। এখনই আমাদের গাড়ি স্টার্ট নিয়েছে, এখনই ছেড়ে দিবে। চলুন যাই ধারান।
আমাকে নিয়ে যাচ্ছে অন্য বাসে তুলে দিতে। এখানে অটোওয়ালারা অনেক পয়সা করে নিয়ে নেবে। এটা হচ্ছে ধারান। আমি ধারানে এসে পড়েছি। ধারানে আমাকে হেল্প করছে যে বাসে আমি এসেছি। गाड़ी देख रहे हैं ना वो, हाँ वही गाड़ी जाएगी। ठीक है, थैंक यू। কোথায় এলাম? ধারান। ধারান ধারান এলাম। এখানে বাসে যেতে হবে। কোথায় বাস? किधर जाना है? कहाँ जाएगा? बसंतपुर। फिर तुम जाएगा मेरा तुम। आप किधर जाना है? भेड़ेटा। हाँ बैठिए इधर, यही जाएगा। यही भेड़ेटा जाएगा। हाँ बैठिए इधर, बहुत दूर जाएगा। हाँ मेरा तुम जाएगा। भेड़ेटा लाइन में ही हाँ है ना? हाँ, यही गाड़ी जाएगा। बैठिए ये आपका कितना? 90 रुपया। এই বাসটা হচ্ছে ভেড়েটা যাবে 90 টাকা। 90 টাকা ভাড়া। আর এখানের আশপাশের দৃশ্য হচ্ছে এই যে দেখুন, এখান থেকে আশপাশের দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে ধারান স্টেশন। ধারান ধারান বাস স্ট্যান্ড হচ্ছে এই ধারান। নামটাম ভালো আছে ধারান। আর এরপরে যাবো হচ্ছে ভেড়েটা। নামটাম ঠিকঠাক মতো আছে এখানকার। হ্যাঁ, এখানকার নামটাম ঠিকঠাক মতো আছে, অসুবিধার কিছু নাই। এখানে দেখুন এই যে এই হচ্ছে বাস স্ট্যান্ডের চতুর্দিকের চেহারা একটু এরকমই। এই যে বৃক্ষ আছে, বড় বড় বৃক্ষ, বড় বড় বিল্ডিং, রাস্তা চওড়া, সুন্দর, খারাপ না, ভালো। নেপাল আসলে খুব ভালো। এই কলকাতা জায়গা, কলকাতা বাঙ্গাল জায়গা। विराटनगर। विराटनगर का 4 दिन हुआ था। विराटनगर हाँ। अभी आया, अभी बेड़ेता जाएगा, वहाँ 3-4 दिन रहेगा। आप यहाँ नेपाली हैं? नेपाली। इंडियन आदमी भी बनता है। ठहरने के लिए हुकुम चलाता है। हाँ बताओ, कुछ बताओ। नेपाली क्या उसका है? हाँ हाँ, पानी पानी। ठीक ठीक है। तो वो नेपाली turn and walk away. I know how this goes. You wanna have it your own selfish way. You've always been a spitfire, baby. You know I'm like the water, we don't always mix. It's like someone lit your soul on fire, always burning with desire, can't extinguish it. Water
beg you to stay. I'm saying I wanna be true to you. I wanna be your muse, pick you up on them bad days. I know when you blow your top, baby, that you'll never stop feeling like the world's on fire. It keeps raining all around you, yet you're covered in a cloud of steam. Heartbeat pounding like a drum machine. I don't wanna make war, I just wanna make love to your body. Yeah, the fire in your eyes has got me mesmerized. It's got me bleed. We'll need water to put out this flame. I don't wanna make war, I just wanna make love to your body. Yeah, the fire in your eyes has got me mesmerized. It's got me bleed. We'll need water to put out this flame. When the sky goes black, caught in the smokestack, got nothing to lose. You gotta spit the truth. When we don't mix like oil and turn boil, keep it loyal. There's no more damage to do. No, baby. এই যে প্রায় পাহাড়ের অর্ধেকটা উঠে এসেছি। ওই যে বাইরেটা দেখা যাচ্ছে গভীর খাদ, মেঘ দেখা যাচ্ছে, মাঝে মাঝে বড় বড় গভীর খাদ, কিছু গাছপালা টালা, বড় বড় গভীর খাদ, দুই একটা সাইনবোর্ড, এখান থেকে দুই একটা বাড়ি ঘর, দোকানপাট ইত্যাদি দেখা যাচ্ছে, গাড়ি টাড়ি ইত্যাদি। এ কিন্তু পাহাড়ের প্রায় 3 ভাগের 2 ভাগ উঠে এসেছি। তো এখানে কিছু বাড়ি ঘরটার, দোকানপাট, গাড়ি ঘোড়া এগুলো দেখা যাচ্ছে। এই এই যে কিছু ঘর বাড়ি, কিছু মানুষ। আমি যাচ্ছি কিন্তু ওই পাহাড়ের উপরে উঠে যাব, অর্থাৎ এক পাহাড় থেকে এক পাহাড়ের উপরে উঠে তারপরে আবার নিচে নেমেছে, তারপরে আবার ওই পাহাড়টায় যাচ্ছি আমরা। গাইস ফাইনালি চলে এসেছি আকাশে। আকাশে চলে এসেছি, আকাশে মানে আকাশ ছুঁতে এসেছি। এই যে বেডেটারে নেমে গেছি। এখানে শীত লাগছে, এখানে শীতকাল, এত বেলা কিন্তু এই বেলার সময় শীতকাল, সন্ধে হলে কত শীত লাগবে জানি না। তা এই যে দেখুন এসছে, বড় বড় পাহাড়ও আছে, ওই যে আরও বড় পাহাড়। তো যাই হোক, এখন আমার হোটেল খুঁজতে হবে আগে। তো দেখি এই চড়াই রাস্তা, এই যে চড়াই রাস্তা, উপর দিকে উঠে এই গাড়িগুলো বেঁকে বেঁকে দাঁড়িয়ে আছে এরকম। বর্ষা পড়ছে আবার, ফিসফিস করে বর্ষাও হচ্ছে এখানে। এগুলো এই হচ্ছে ভেডেটার। এখানে মেঘলা মেঘলা, তেমন রোদ না, তেমন রোদ টোদ নেই, মেঘলা। দেখি একটু আপাতত ঘুরে দেখি, পরে তো ঘুরবই। হোটেলে ওঠার আগে একটু ঘুরে দেখি কীরকম কি। নেপালের পাহাড় চূড়ায় চলে এলাম। নেপালের পাহাড় চূড়া, এটা হচ্ছে ভেডেটার শৈল শহর। এখানে ঠান্ডা আছে, কলকাতায় যেমন এখন খুব গরম, ঘাম ঝরানো গরম, আর এখানে হচ্ছে শীতকাল। তা এটা হচ্ছে নেপালের দার্জিলিং বলা চলে।
এখানে অনেকেই বলছে এটা নেপালের দার্জিলিং। তাই পাহাড়ের উপর উঠে এলাম। এখানে মোটামুটি বেশ ঠান্ডা, দিনের বেলায় ঠান্ডা লাগছে, রাতে মনে হয় ঠান্ডা তো অবশ্যই লাগবে। এই জন্যে হোটেলে এই যে বড় লেপ দেওয়া আছে, বড় বড় লেপ দেওয়া আছে, এই লেপ গায়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এই যে দুটো বালিশ আর এই যে টেবিল, এই টেবিলে আমার ব্যাগ ট্যাগ রাখলাম, একে এই ব্যাগ রেখেছি। এগুলো কি আছে, জানলা বোধহয় আটকে দেওয়া আছে, এরকম কিছু হবে। মোটামুটি রুমটা হচ্ছে এই, এদেশে মনে হয় ফ্যান লাগে না, তার কারণে কোনো ফ্যান ট্যানের কোনো ব্যবস্থা নেই, লাগে না, কারণ ঠান্ডা, 12 মাসই ঠান্ডা। শীতকালে তো কথা নাই, এখন গরমকালে এখানে শীতকাল। তো যাই হোক, এই রুমটা আমি পেয়েছি ইন্ডিয়ান 500 টাকা, নেপালি 800 টাকা। আমি আপাতত 2 দিনের বুক করেছি, 2 দিনে 1600 নেপালি টাকা, ইন্ডিয়ান 1000 টাকা 2 দিনে। এখানে বাথরুমটা আমাকে এরকমই দিয়েছে। এই হচ্ছে বাথরুমটা, সিম্পল। এখানে কোনো ওই শাওয়ার অবশ্য আছে, এমনি গিজার ফিজার বা অন্য কোনো টুল যন্ত্রপাতি কিছু আর নেই। এই ঠিক আছে, সিম্পল শাওয়ার আর জলের কল হলেই হয়ে গেল, আর বাথরুম হয়ে গেল। একজোড়া জুতো দেওয়া আছে, জুতো পায়ে দিয়ে ওখানে উঠতে হবে। ভালো, সিম্পল, অসুবিধা নেই। আর এই ফ্লোরে কার্পেট বিছানো আছে যেন ঠান্ডা না লাগে। তো যাই হোক, এখন আমি সুস্থ হয়ে নিই, কারণ জার্নি করে আসা হলো, তো চ্যান টান ঠান্ডায় কী করে চ্যান করবো, যাই হোক করতে হবে, চ্যান করে নিই, চ্যানটা করে নিই। চ্যান করে ফ্রেশ হয়ে তারপরে দেখি বাজারের দিকে ঘুরতে যাব। বাজারটা খুব ভালোই লাগলো, একেবারে মনে হচ্ছে যেন চায়না টাউন, চায়নার বাজার, মানে নেপালিদেরকে চায়নার মতো দেখায় তো। যাই হোক, চ্যান করে নিই। গাইজ, আমি এখানে নেপালি একটা চাউমিনের দোকানে বসে গেছি, চাউমিন খাবো। দুপুরে এসেছি এখানে বেডেটার, এখানে আসতে আমার টাইম 1:30টার মতো বেজে গেছিলো। তারপরে হোটেল নিয়েছি, হোটেল নেওয়ার পরে এখন 2:30 বেজে গেছে, 2:30 বেজে গেছে। এখন চাউমিনের অর্ডার দেওয়া হয়েছে, এখন চাউমিন খাই, তারপরে রাত্রে দেখবো কী খাওয়া যায়। চাউমিন এইদিকে তৈরি হচ্ছে, ওই যে ম্যাডাম, নেপালি ম্যাডাম, উনি তৈরি করছেন চাউমিন। আরও অনেকগুলো নেপালি ম্যাডাম এখানে খেতে এসছে। এই যে নেপালি চাউমিন রেডি আমার জন্য। চাউমিন ঠিক আছে, কোয়ান্টিটি ঠিক আছে, 100 টাকা নেপালি, 100 টাকা এই চাউমিন। তো যাই হোক, খেয়ে নিই। নেপালি চাউমিন খাচ্ছি, খুব টেস্টফুল। এই যে ধনিয়া পাতাটা তো দেওয়া আছে, ধনিয়া পাতাটা দিয়ে খুব সুন্দর করে, খুব ভালো। আর মোটা মোটা চাউমিন, এইগুলোই খেতে খুব ভালো লাগে। খুব টেস্টফুল। দেখুন গাইজ, আরও অনেক নেপালিরা এখানে খাচ্ছে, বেশি সবই মেয়েরা, আমি একা আছি পুরুষ ছেলে। দেখুন সব এখানে মেয়েরা, সব মেয়েরা। সব দেখুন নেপালি মেয়েরা, সব সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, সুন্দরী সুন্দরী মেয়েরা। গাইজ, এদেশের জামা কাপড় পরেই শান্তি। গরমে কলকাতায় জামা কাপড় গায়ে দেওয়া যায় না,
কেমন বেশিরভাগ সময় খালি গায়ে থাকতে ভালো লাগে, কিন্তু সত্যি এই জায়গায় এসে একেবারে পাহাড়ের চূড়া, ঠান্ডা, আর এই যে জুতো, এইসব জুতো কলকাতায় পাই দেওয়া যাবে না। এই জুতোগুলো কলকাতায় এগুলো পাই দেওয়া যাবে না। আর যে মোজা, সত্যি যদি না নিয়ে আসতাম, এই জুতো মোজা যদি না নিয়ে আসতাম, তা কি একটা ঠান্ডার মধ্যে কষ্ট পেতাম আর কি। তো যাই হোক, এখানে এই জামা প্যান্ট ওগুলো কলকাতাতে গাড়ি দেওয়া যায় গরমে, আর এখানে জামা কাপড় পরেই শান্তি। আর প্রত্যেকেই জ্যাকেট বা গরম জামা কাপড় পরেই গেছে। তো যাই হোক, মোটামুটি খেয়ে দিয়ে এলাম। এখন একটু জামা কাপড় খুলে এই যে লেপ, ঠান্ডা তো, লেপের মধ্যে ঢুকে পড়ি। ঠান্ডা লাগছে, খেয়ে দিয়ে আসলাম আর কি। এখন এই ঠান্ডার মধ্যেই লেপ, কতদিন লেপ গায়ে দিই না, কতদিন লেপ গায়ে দিই না, আজকে এই লেপ গায়ে দিয়ে এখানে শুয়ে পড়বো, শীতকাল ভোগ করতেছি। সন্ধ্যায় বেরোলাম একটু বাজারের দিকে, এই পাহাড়ের চূড়ার বাজার, পাহাড়ের চূড়ার বাজার। তো এই কাঁচামাল টাল বিক্রি হচ্ছে এখানে। এই এই যে দেখুন দোকান, সুন্দর দোকান, অনেক সবজি টবজি এখানে বিক্রি হয়। এটারে কি শাক বলে কি জানি, ও এগুলো লাউ শাক, কুমড়ো শাক, কিন্তু একেবারে আগার ডোগা। এই যে আরো দোকান, এই যে আরো দোকান। এই যে নেপালি ম্যাডাম, এই যে কি কেনাকাটা করছে, ম্যাডামরাই বিক্রি করছে, ম্যাডামরাই দোকানদার বেশি এখানে। এখানে দোকানদার মাতব্বর সব ম্যাডামরা, ম্যাডামের রাজত্ব, ব্যবসা বাণিজ্য সব ম্যাডামরাই করে। এই যে এই এগুলো কি কিনছে, এগুলো কি কি জিনিস, এগুলো বড় বড়, দেখুন একদম বড়। এইগুলোরে কি বলে কি জানি, ভালো ভালো দোকান, অনেক অনেক আইটেম নিয়ে বিক্রি হচ্ছে, অনেক দোকান। এই সেই লাউ শাক, এই যে এত সব ম্যাডাম, কেনা বেচা হোক, দোকানদারি হোক, এইসব ম্যাডামরা। এইগুলো খুব মনে হয় খায় লোকে, প্রত্যেক দোকানে আছে।
ম্যাডাম দোকানদার। এই যে ম্যাডাম দোকানদার, এরা বাজার করে মোটর বাইকে উঠে যাচ্ছে, চলে যাবে। এই এই সেই এই সেই বাস, ये बांस बांस होता है ना বাঁশ বাঁশও খাচ্ছে এখানে, বাঁশ খায়। আর এই ফলটা কি এটা বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করে নিতে হবে। কি রান্না করে খায় নাকি রান্না করে খায় না কাঁচা খায় জানি না। বাঁশ বাঁশ আর হচ্ছে লাউ শাক আর এই ফল, এ সব দোকানে আছে, সব দোকানে এগুলো আছে। বহুত আইটেম, অনেক রকমের আইটেম। মুদির দোকান দেখছি না, মুদি দোকান টোকান দেখছি না। তুমি दुकानदार, तुम दुकानदार, तुम मालिक मालिक এই মনে হয় ছোট মালিক, দোকানের ছোট মালিক। এই ম্যাডাম, এখানকার ম্যাডামগুলো দেখতে খুবই সুন্দর। দেখুন এই ম্যাডাম, একটা হোটেল হবে, হোটেল, এগুলো হোটেল। ওই পাহাড়ের চূড়া থেকে একদম নেমে যাচ্ছে নিচের দিকে, এদিকে একদম নিচে, ওই আর একটা পাহাড় দেখাচ্ছে। পাহাড়ি এলাকায় চলে এলাম। নিচের দিকে নেমে এসেছিলাম, আবার নেমে উঠে যাই, উপরের দিকে উঠে যাচ্ছি। এই যে হোটেল, এখানে মোটামুটি ভালো ভালো হোটেল আছে। এটাও একটা হোটেল, ছোট বড় অনেকগুলো হোটেল আছে। আর হোটেলগুলো মোটামুটি এই 1000 টাকা 800 টাকা এরকমই চলছে এখন। এই এই একটা দোকান, এটা কিসের দোকান? ও আইসক্রিম টাইসক্রিম ইত্যাদি, জল পানীয়, এই দোকান। বড় দোকান, ভালোই বড় দোকান। ছোট बच्चा, छोटा बच्चा। चावल मिलता है यार, चावल चावल हाँ हाँ वो कितना किलो? किलो तपाईँको मोबाइल बन्द गर्नु। ও আচ্ছা। রান্নাই করে ফেললাম, এই আলু ফুলকপি দিয়ে খিচুড়ি মতো বানিয়ে নিলাম আর কি। যাই হোক, কিন্তু বিনা তেলে রান্না করতে হলো, কারণ কি তেলের বোতল এখানে পেলাম না। আর পাউন্স তেল আধা লিটার কেটে এনে কিভাবে কোথায় রাখবো, মুশকিলে পড়ে গেলাম। তার চেয়ে বিনা তেলে, মশলাপাতি সবই আছে, অসুবিধা নাই, কিন্তু বিনা তেলে বিনা বিনা তেলে খেতে পারবো কিনা জানি না। হ্যাঁ খেতে পারবো না কেন, বয়েল সিদ্ধ করে খাওয়া খাওয়া যায় তো, কত
কত কিছু তো সিদ্ধ করে মানুষ খায় নুন টুন দিয়ে। তা আমি তো মশলাপাতি সব দিয়েছি, দিয়ে শুধু তেলটাই নেই, খেয়ে নেবো, অসুবিধে কী? কোনো অসুবিধে নেই, ক্ষুধা মরলেই হচ্ছে। আমি তো খাওয়ার জন্য কোনো সময় ইন্টারেস্টেড না, খাওয়া নিয়ে কখনো আমি চিন্তা করি না। আমি ওই যে সক্রেটিসের মতো, ওই আমি বাঁচার জন্যে খাই, খাওয়ার জন্যে বাঁচি না, সক্রেটিসের কথা। আমি ওই সক্রেটিসের সূত্র ধরেই চলি। আমি নিজেও একজন দ্বিতীয় সক্রেটিস। তো যাই হোক, এখন খেয়ে দেয়ে নি ঠান্ডা, খেয়ে দেয়ে একেবারে লেপের তলে ঢুকে পড়ি। তো আসুন খেতে সবাই। আর সবাইকে বলছি, আমার যারা অডিয়েন্স আছেন বা যারা অডিয়েন্স নাই, প্রত্যেককেই যারা আমার ভিডিও দেখবেন সবাইকেই বলছি যে আমি এই ধরনের ভিডিও বানাতে চাই। আর এছাড়া আমি গ্রামের দিকে গিয়ে মানুষের লাইফ স্টাইল এক্সপ্লোর করি, মানুষের গ্রাম্য জীবন, এগুলো আমি এক্সপ্লোর করি, এগুলো আমি দেখাতে চাই। তো এই ধরনের ভিডিওই আমি বানাই। তো এই জাতীয় ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে মোবাইলে। আর লাইক শেয়ার করবেন। তো এই বলে আজকের মতো গুড নাইট করছি, সবাই ভালো থাকবেন।